র্যাব বিলুপ্ত করে পুলিশের নতুন বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়ার অনুমোদন দেওয়া হয়। দেশের অর্থ বছরের সময়সীমাও পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আরও জানাচ্ছেন আমিনুল ইসলাম। ২০০৪ সালে বিএনপি সরকারের আমলে পুলিশের বিশেষ বাহিনী হিসেবে গঠন করা হয়েছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এই বাহিনীর বিরুদ্ধে কথিত ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ উঠতে থাকে। আওয়ামী লীগ সরকারের সময়ে এ ধরনের অভিযোগ আরও অনেক বেড়ে যায়। ২০১৮ সালে কক্সবাজারের একরামুল হক হত্যাকাণ্ডের পর এই বাহিনী এবং এর কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ডিসেম্বরে বিএনপির গঠিত পুলিশ প্রশাসন সংস্কার কমিটি আনুষ্ঠানিকভাবে র্যাবের বিলুপ্তির প্রস্তাব করে। সোমবার সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি আইনের খসড়া অনুমোদন করা হলো। এটি এখন ভেটিংয়ের জন্য লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে যাবে। এর আগে এর খসড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছিল, অন্য আইনে যাই থাকুক, এই আইনের অধীনে তল্লাশি, আটক, জব্দকরণ ও গ্রেপ্তার করার ক্ষেত্রে এই ইউনিটের একজন কর্মকর্তা ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তদন্তকারী কর্মকর্তার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। ভেটিং শেষে এটি বিল আকারে জাতীয় সংসদে উত্থাপিত হবে এবং সেখানে পাশ হলে এটি আইনে পরিণত হবে। আর এর ফলে দেশে বহুল আলোচিত র্যাবের জায়গায় আসবে এসআরবি। এদিকে ২০২৭-২৮ অর্থবছরকে ৯ মাসের অন্তর্বর্তী অর্থবছর হিসেবে ধরে ২০২৮-২৯ অর্থবছর থেকে এপ্রিল থেকে মার্চ সময়কে নতুন অর্থবছর হিসেবে কার্যকর করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে দেশে অর্থবছর ১ জুলাই থেকে পরবর্তী বছরের ৩০ জুন পর্যন্ত হিসাব করা হয়। সরকারের মতে এ সময়সীমার কারণে জুলাই-আগস্টে বর্ষাকালের মধ্যেও অবকাঠামো উন্নয়ন কাজ চালিয়ে যেতে হয়। এতে একদিকে কাজে দীর্ঘায়িত হয়, অন্যদিকে কাজের গুণগত মান ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জনদুর্ভোগও সৃষ্টি হয়। তাই অর্থবছর এপ্রিল থেকে মার্চ পর্যন্ত করা হলে বর্ষা শুরুর আগেই বেশিরভাগ অবকাঠামোগত উন্নয়ন কাজ শেষ করা সম্ভব হবে বলে মনে করছে মন্ত্রিসভা। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।